চাই। একজন ধনী মানুষ অসুস্থ, রক্ত তার প্রয়োজন, এমন একটি রক্তের গ্রুপ যেটা সহজে কারোর সাথে মেলে না, রক্ত প্রয়োজন। কিন্তু দেখতে দেখতে রক্তের গ্রুপ এমন একজন লোকের সাথে মিলে গিয়েছে, যেই লোকটা একটা জাত কৃপণ। এই কৃপণকে জোর করে ধরার পরে ডাক দিয়ে বলছে, তোমার রক্ত নেওয়া দরকার। কৃপণ ডাক দিয়ে বলেছে, স্যার, আমি হলাম একজন কৃপণ মানুষ, আমি ঠিক মতো ভাতে খাই না, আর আমি আপনাকে রক্ত কিভাবে দেব? ওই অফিসার বড় লোকজন সহকারে তাকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জোরপূর্বক 3 ব্যাগ রক্ত নেওয়ার পর 3 ব্যাগ রক্ত নেওয়ার শেষ করে ওই লোকটাকে, ওই কৃপণটাকে টেবিলের ড্রয়ার থেকে 3 লক্ষ টাকার একটা চেক দিয়ে বলছে, তোমাকে 3 ব্যাগে 3 লক্ষ টাকা দিলাম। লোকটা রাগ দিয়ে বলছে, স্যার, ও স্যার, যদি আপনি প্রতি ব্যাগে 1 লক্ষ করে টাকা দিবেন, এই কথা যদি আগে আমি জানতাম, তাহলে আমি 3 ব্যাগ কেন আরো 1 ব্যাগ রক্ত দিতাম। এই কথা শোনার পরে ধনী লোকটা ডাক দিয়ে বলছে, কৃপণ ভাই, এখন আর রক্তের প্রয়োজন নাই, এখন আর রক্তের কোনো দরকার নাই। ও কৃপণ ভাই, তবে লাগবে যখন, তোমাকে আবার কল করা হবে তখন। কিছুদিন পরে আবার রক্তের প্রয়োজন হলো যখন, মোবাইল ফোনটা নিয়ে ফোন দিয়ে বলল, কৃপণ ভাই, এই মুহূর্তে রক্ত দরকার, কোথায় আছেন জানতে চাই। কৃপণ ডাক দিয়ে বলে, স্যার, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কোথায় আসতে হবে শুধু একবার বলেন। এই কথা শোনার পরে কৃপণ লোকটা দ্রুত গতিতে চলে আসলো হাসপাতালে। এবার 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 10 টাকা বের করে তার 3টা সেরা নোট কৃপণের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। হাতের মধ্যে দেওয়ার পরে কৃপণের মাথা খারাপ, টাকা মাটির মধ্যে ছুড়ে দিয়ে বলছে, বেয়াদব মিয়া, ফাজলামি করেন। অতীতে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে 3 লক্ষ টাকার চেক দিয়েছেন, আর আজকে 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে 10 টাকা দিচ্ছেন, তার 6 টাকায় অচল চলে না। ডাক দিয়ে বলছে, কৃপণ ভাই, মন খারাপ করো না, মন খারাপ করার কোনো অবসর নাই, কারণ অতীতে আমার শরীর রক্তটা ছিল ভালো, আমার মনটাও ছিল ভালো, আমি মানুষটাও ছিলাম ধনী। তোমাকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি, মনের মধ্যে উদারতা ছিল, কিন্তু তুমি কৃপণের রক্ত যেই দিন আমার শরীরে প্রবেশ করেছে, ওই দিন থেকে আমি মানুষটা নিজেই কৃপণ হয়ে গেছি। মন খারাপ করো না, তোমাকে যেটা দিয়েছি এটাই তুমি নিয়ে নাও। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এই কথাটা এজন্য বললাম, আজ যারা কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিচ্ছে, কোরআনের দাওয়াত গুলো যারা বন্ধ করে দিচ্ছে, একান্ত আপনজনেরা আমার, তাদের হাতগুলো কেটে, তাদের ব্লেড দিয়ে হাত কেটে রক্তগুলো ডিএনএ টেস্ট করে দেখেন, তাদের শরীরের ভিতরে আবু লাহাব আর উতবা সাহেবার রক্ত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো অতীতে তারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তাইফের ময়দানে বিশ্বনবীকে মেরে